তো হে ফ্রেন্ডস, তোমাদের জন্য আরও একটি স্কলারশিপ রিলেটেড লেটেস্ট আপডেট নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটায় তোমাদের সঙ্গে এসবিএমসিএম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি। যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে স্ট্যাটাসটা, অর্থাৎ যে স্ট্যাটাসটাই তোমরা ট্র্যাক করে দেখছো, এতে মোট চারটে স্ট্যাটাস অর্থাৎ চারটে স্টেপ তোমাদের কতদিন পর অ্যাপ্লাই, কতদিন পর তোমাদের ওই কাজটা এগোচ্ছে এবং কতদিন পর তোমার এগুলো অ্যাপ্রুভড হচ্ছে, অ্যাপ্রুভের পর কি কতদিন পর সেনশন হবে এবং সেনশনের পর তোমরা কতদিন পর টাকা পাবে। আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে লাইভ প্রুফ শেয়ার করতে চলেছি। তো কাজেই লাইভ প্রুফ শেয়ার করবো, তোমাদের ভিডিওটা একদমই স্কিপ করে দেখা চলবে না। তোমরা যতটা সম্ভব ওয়াচ করার চেষ্টা করবে, কারণ এই ভিডিওটা খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সো ফ্রেন্ডস, আর বেশি কথা বলছি না, ভিডিওটা তাহলে স্টার্ট করি। আজকে ভিডিওটায় তোমাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো বলেছিলাম, সেই ব্যাপারটা হলো তোমাদের যে স্ট্যাটাসে যেই স্টেপগুলো দেখাচ্ছে, সেই স্টেপগুলো কতদিন পর তোমাদের সেগুলো পরিবর্তন হচ্ছে এবং তোমরা কতদিন পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে, অর্থাৎ 12,000 টাকা পাবে। আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তো কাজেই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করে দেখবে না। তো তোমাদের প্রথমে স্ট্যাটাসে চলে আসতে হবে। তোমরা যারা এখনও স্ট্যাটাস চেক করতে পারো না, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে স্ট্যাটাস চেকের আমি একটা অলরেডি ভিডিও ছেড়ে দিয়েছি, সেই ভিডিওটা লিঙ্ক তোমাদের দিয়ে রাখবো, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। তো তোমরা প্রথমে স্ট্যাটাসটা ওপেন করে নেবে। স্ট্যাটাসটা ওপেন করে নেওয়ার পর তোমরা উপরের দিকে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাকিং, এটা তোমরা ক্লিক করে এইখানে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের চারটে স্টেপ আছে মোট। এই চারটে স্টেপের নিচের থেকে উপরের দিকে হচ্ছে, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন ডান, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনটা যেদিন করেছো সেখানে রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ 16/12/2021 এই ছেলেটা অর্থাৎ এই স্টুডেন্টটা রেজিস্ট্রেশন করেছে। হওয়ার পর দেখো 16/12/2021 অর্থাৎ সেদিনই তোমরা রেজিস্ট্রেশন করি তো সাবমিট করে দাও। তো তার জন্য সেই দিনই সাবমিট হয়ে গেছে, অর্থাৎ এই ফাঁকা ঘরে অর্থাৎ রিমার্কের ঘরটায়, এই দুটো রিমার্কের ঘরটায় অর্থাৎ একদিনই ভেরিফাই হয়ে গেছে। তারপর যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো তোমাদের মোট দেখো 22 তারিখে, অর্থাৎ দেখো এখানে 22 তারিখে 16 পর 22 তারিখ, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 6 দিনের মধ্যেই এখানে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই ডিআই অথবা এইচওয়াই হয়ে গেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এইচওয়াই এবং ডিআইয়ের যে মেসেজটা আসে সেইটা তোমাদের অন্ততপক্ষে অ্যাপ্লিকেশান সাবমিট করার 6 থেকে 7 দিনের মধ্যে অথবা 10 দিনের মধ্যে তোমাদের ঢুকে যাবে। অনেকের আবার 20 দিনও লেগে যেতে পারে। তো সেটা তোমাদের দেখতে পাচ্ছ, তোমরা এখানে 22 তারিখে এটা ঢুকে গেছে। তোমাদের এটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো তোমাদের মেসেজ এটা আসতেই হবে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই ডিআই অথবা এইচওয়াই, না হলে তুমি মনে করবে যে তোমার অ্যাপ্লিকেশানে কোনো প্রবলেম আছে। তো দেখো তোমরা এখানে বুঝতে পেরেছো। এবারে দেখো প্রথম নাম্বার যে স্টেপটা হলো সেটা হলো 9/1/2022 এই স্টুডেন্টের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু দেখো রিমার্কের ঘরটা ফাঁকা আছে। তো রিমার্কের ঘরটা এখানে ভেরিফাইড হবে, অথবা ওকে লেখা উঠবে অথবা পাস, সিম্পল একই ব্যাপার। তো তোমাদের এখানে যদি তোমাদের দেখায় যে ভেরিফাই, তোমাদের কোনো প্রবলেম নেই, ওকে, অথবা যদি তোমাদের পাস দেখায় কোনো কিছু প্রবলেম নেই। দেখো এখানে এইটাতে ভেরিফাই দেখাচ্ছে, অর্থাৎ এই ছেলেটার আর একটা স্টেপ বাকি আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এখানে স্ট্যাটাসে দেখিয়ে দিয়েছে, কিন্তু রিমার্কের ঘরে এখানে পাস, ওকে বা ভেরিফাই কিছু দেখাচ্ছে না। তো কতদিন পর তোমাদের এইটা দেখাচ্ছে, দেখো 22 তারিখ, এখানে দেখো 22 তারিখের এখানে তোমাদের কয়েকদিনের মধ্যে, অর্থাৎ প্রায় 2 সপ্তাহ পর এখানে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়েছে, অর্থাৎ তোমাদের 20 থেকে 25 দিনও লেগে যেতে পারে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হতে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তোমাদের কতদিন পর তোমাদের এখানে স্টেপগুলো এগোবে এবং যে লাস্ট ব্যাপারটা হলো তোমরা কতদিন পর টাকা পাবে। তোমাদের দেখো এখানে অ্যাপ্লিকেশান যে অ্যাপ্রুভটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন ডানের পর এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যে ব্যাপারটা আছে, তো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেল অথবা সেনশন হয়ে গেল। তারপর তোমরা পাশেই দেখতে পাবে লেখা আছে অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট অথবা অ্যামাউন্ট ডিসবার্সড। তো ওইটা দেখানোর অন্ততপক্ষে 7 থেকে 8 দিনের মধ্যে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 12,000 টাকা এবং 15,000 টাকা যা হোক, সেটা তোমার কাস্ট অনুযায়ী হয়ে থাকে, সেটা তুমি পেয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফরওয়ার্ডটা তোমাদের মেন ব্যাপার, ডিআই অথবা এইচওয়াইয়ের কাছে ফরওয়ার্ড, এইটা যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে তোমাদের পুরোটাই প্রবলেম হয়ে যাবে। তো আর তোমরা আগে তোমাদের মোবাইলে চেক করো যে তোমার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই ডিআই অথবা এইচওয়াই এসেছে কিনা, এই ব্যাপারটা তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট। এবারে তোমাদের দেখিয়ে দিয়ে একটা স্টুডেন্ট টাকা পেয়েছে এবং কত দিনে সে পেয়েছে, কত তারিখে পেয়েছে, তোমাদের লাইভ প্রুফ একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই ছেলেটা 11/1/2022 তারিখে স্কলারশিপের 12,000 টাকাটা পেয়ে গেছে। তো এই স্টুডেন্টটা, তো প্রথমে এটার যাদের অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছিলো সেটার অন্তত পক্ষে 5 থেকে 6 দিন আগে, তো সে পেয়ে গেছে 11/12/2022 তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 12,000 টাকা। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের অ্যামাউন্টটা সেনশন অথবা অ্যাপ্রুভড অথবা তোমাদের যে অ্যামাউন্ট ডিসবার্স হওয়ার কতদিন পর তোমরা টাকা পাচ্ছ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি কেউ না বুঝতে পারো তো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। তো সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দেবে। সো ফ্রেন্ডস, প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করতে থাকো এবং আমিও তোমাদের উত্তর দেবো। তো সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এতটাই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই।